আজকে অনেক রোদ পড়ছে, ঠিক না? এই তাম্বির, এই এদিকে আসো। জি ভাই, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য ডাক দিছি। কেমন আছো তুমি? এই তো ভাই, রমজান মাস, আছি আলহামদুলিল্লাহ। ভাই এদিক কই যাইতেছো? ভাই রোজা আছি তো, তাই বাজারের দিকে যাইতেছিলাম কিছু ফল ফ্রুট কেনার জন্য। ও আচ্ছা তাই। শোনো তাম্বির, তোমার আজকে বাজার যাওয়ার দরকার নাই। বাজারে যাওয়ার দরকার নাই? বুঝলাম না, কিন্তু কেন ভাই? শোনো তাম্বির, তোমার আজকে ইফতারি কিনতে হইব না। আজকে আমার বাসায় তোমার ইফতারির দাবাত। তোমার এখন বাজারে গিয়ে ইফতারির জন্য ফল কিনতে হইব না। বুঝতে পারছো তুমি তাম্বির আমার কথা? ও আচ্ছা, কিন্তু ভাই আপনি রোজা রাখছেন? হ্যাঁ তাম্বির, আমি তো রাখছি। কে, তোমার কোনো সমস্যা? না ভাই, তাহলে আমি আপনার বাসায় ইফতার করতে যেতে পারবো না। কেন তাম্বির, আমার বাসায় ইফতারি করলে কি সমস্যা? ভাই, কেউ রোজাদার ব্যক্তিকে ইফতার করালে সে রোজা রাখার সোয়াব পায়, তো আপনি একাই সোয়াব পাইতাছেন। ভাই, আপনি আমার ইফতার করাইয়া আপনি আমার সোয়াবটি নিয়ে নিবেন, আপনি ডাবল সোয়াব পাইবেন, আর আমি কিছুই পাবো না। সেটা তো হয় না ভাই। আরে পাগল, তোরে কে বলছে তোর সব আমি নিয়ে নিব? আরে পাগল, আমি যে তোর ইফতারি করামু, ইফতারি সব আমি পামু, আর তোর রোজা রাখার সব তোরই থাকবো। না ভাই, আমি এত কিছু বুঝি না। তবে আগেরকার মুরব্বীরা বলতো যে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালে সে ডাবল সোয়াব পায়। আমি বুঝছি ভাই, আপনি আমার সোয়াবটি নিতে চান না, আমি ইফতার করব না। তুই তো বোঝার চেষ্টাই করতেছ না। আমি আর কি বুঝমু, থাক ভাই। কেউ আব্বাস, কেউ তাম্বির, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছ? হান্নান, তুই আইসত অনেক ভালো হয়েছে। ওরা দুইজন অনেকক্ষণ যাবত তর্কাতর্কি করতেছে, আর তুই তো মাদ্রাসা লাইনে পড়ছ, তুই আগে সবাই একটু বুঝাই দে। আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা আব্বাস, বলো তো কি হয়েছে তাম্বিরা তোমার ভিতরে? কি এরকম ভুল বোঝাবুঝি হয়েছে যে তোমাদের ভিতরে তর্কাতর্কি চলতেছে? হান্নান, তাম্বির আমি বুঝাইতেই পারতাছি না। আমার বাসায় ইফতারি করলে নাকি ওর সব আমি নিয়ে নিব। ও আচ্ছা, এ কথা। তাম্বির, তুমি তো ভুল বুঝতেছো। আব্বাস তোমাকে আব্বাসের বাসায় ইফতারের দাওয়াত দিয়েছে, এটা তো ভালো কাজ। তুমি ওর বাসায় ইফতার করবা, ও তোমার বাসায় ইফতার করবে, এটাই তো ইসলামের নিয়ম। ভাই, আমি হের বাসায় ইফতার করলে হ্যাঁ তো আমার সব সোয়াবটি নিয়ে নিব। তাম্বির, তোমাকে কে বলেছে যে আব্বাসের বাসায় ইফতার করলে তোমার সব আব্বাসে নিয়ে নিবে? কে বলেছে তোমাকে এসব কথা? কেন ভাই, আপনি শোনেন নাই যে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালে সে ডাবল সোয়াব পায়? তাম্বির, তুমি যেটা বলছো ঠিক আছে, কিন্তু বিষয়টা এরকম না। তুমি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, সেই ইফতার করাইয়া সেই পরিমাণ সওয়াব পাবে, কিন্তু তোমার সওয়াব যে সে পেয়ে যাবে এরকমটা না। ইসলাম ধর্মে আছে, কোন রোজাদার ব্যক্তিকে যদি আরেকজন রোজাদার ব্যক্তি ইফতার করায়, সে যে পরিমাণ সওয়াব পাবে সেও ওই পরিমাণ সওয়াব পাবে। তাই বলে তোমার সওয়াব সে নিয়ে যাবে না, তোমারটা তোমার কাছে থাকবে। যে ইফতার করাবে তারটা তার আমলনামায় থাকবে। বুঝতে পারছো? জিনিসটা এরকমই। ও আচ্ছা আব্বাস ভাই, আসলে আমি ভুল বুঝছিলাম, আপনি আমার মাফ করে দিয়েন। ঠিক আছে, আজকে তাহলে আমি আপনার বাসায় ইফতার করতে যাব। আর হ্যাঁ, কালকে কিন্তু আপনারা সবাই আমার বাসায় ইফতার করতে আসবেন, ঠিক আছে? ইনশাল্লাহ, চলো। ইনশাআল্লাহ, কালকে তাহলে তাম্বিরের বাসায় আমরা ইফতার করতে যাব। এখন নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা সবাই নামাজ পড়তে যাব। গাইস, আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা রোজা নিয়ে অনেক ভুল ভ্রান্তিতে থাকে। আমরা অনেক কিছুই ভুল করে থাকি, কিন্তু কখনো সমাধান করার চেষ্টা করি না। তাই আমাদের উচিত ভালো একটা হুজুরের কাছে গিয়ে সমাধান করা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আরে কি হলো, বুঝলাম না। মোবাইল এখানে কেমন করে আসলো? বেলুনের ভিতর থেকে মোবাইল পড়লো? নিশ্চয়ই এখানে কোনো গাবলা আছে। আমার মিয়া মনে হয় কিছু করছে, তা না হলে এই মোবাইল এখানে আসবে কি করে? দাঁড়া, বিষয়টা দেখতাছি। কিরে, এই মোবাইলটা কার? বাবা, এই মোবাইলটা কার আমি জানি না, আর এই মোবাইলটা আমার না। সত্যি করে বল, এই মোবাইলটা কার? বাবা, এই মোবাইলটা আমার না, এই মোবাইলটা পাগলি মেয়েটার, যে আমার বেলুন ফাটিয়ে চলে গেছে। চুপ, ওই একটা বাচ্চা মেয়ে, অতটুকু একটা বাচ্চা মেয়ে ও মোবাইল কই পাইবে? তুই আমাকে সব সত্যটা খুলে বল। আমি সত্যি বলতেছি বাবা, এই মোবাইলটা আমার না। তুই সত্যটা বলবি না আমি জানি, কিন্তু আমি সত্যটা জানি। এই মোবাইলটা বেলুনের ভিতরে ছিল, তাই না? আমি জানি নিশ্চয়ই এই বেলুনটা তোরা তাম্বিরে দিছিল। ওই বেলুনের ভিতরেই মোবাইলটা ছিল, যাতে আমি না থাকলে তোরা গোপনে গোপনে প্রেম করতে পার। ঠিক আছে তাম্বির, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, তাহলে তুই থাক, আমরা যাইগা। আচ্ছা আচ্ছা যাই। 1 মিনিট। কিরে তাম্বির, কি হয়েছে, আবার ডাকলি কেন? আরে আঙ্কেল, তেমন কিছু না, এই ফাতেমার জন্য একটা বেলুন নিয়ে আসছিলাম। নাও ফাতেমা, বেলুনটা রাখো। আর হ্যাঁ, তুমি তো জানো বেলুনের ভিতরে কি আছে, সাবধানে রাখো। এই তাম্বির, কি বলিস?
ওর ভিতরে কি আছে? আরে আঙ্কেল কিছু না, এটার ভিতরে হাওয়া আছে, তাই বললাম হাওয়া বের হয়ে গেলে তো এটা তো আর কাজে দিবে না। ঠিক আছে তাম্বির, যা। ফাতেমা চল আমরা যাই। যাই হোক, ফোনটা তো বেলুনের ভিতরে দিয়ে দিছি, রাতে জোস কথা বলবো। ও এই ঘটনা করছিল তাই না? আমি তাম্বিরে ফোন দিতেছি, ফোন দিয়ে এখানে আসতে বলতেছি, তাহলে সত্যটা জানতে পারবো। আরে কাকা আবার কল দিল। হ্যাঁ কাকা বলেন। কিরে তাম্বির, কই তুই? বাসায় গেছস? না কাকা, আমি তো বাসায় যাই নাই। কেন, কি হয়েছে? ও তুই রাস্তায় আসস? তাহলে এক কাজ কর, আমি না এই বট গাছের তলে আছি, আসে বাসায় নিয়ে যাম। তোর আন্টি অনেক মজা রান্না করছে, একসাথে বসে খাবো, আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। বাবা, মেঘ না চাইতেই জল, কঠিন একটা চান্স পাইলাম। যাক, আজকে কাকার বাসায় যাব, পেট ভরে খাইতেও পারবো। আর এই চান্সে যদি দেখি কাকা বাসা থেকে বের হয়ে গেছে, হ্যাঁ মাইয়ার আমি আলাদা রুমে নিয়া মজ মাস্তি করবো, হ্যাঁও শান্তি পাইবো, আমিও শান্তি পাবো, সেই এনজয় হবে। আঙ্কেল, যাক অনেকদিন যাবত ভালো মন্দ কিছু খাই না, আপনি তো জানেন আমি মেসে থাকি। তোরা আজকে জন্মের খাওয়া খাওয়াম। কাকির হাতে রান্না অনেকদিন যাবত খাই না, জানেন তো মেসে তেমন ভালো মন্দ রান্না হয় না, খাইতে পারি না 3 বেলা। চলেন চলেন আজকে খাবো। আরে রাখ তোর খাওন, তুই আগে আমার এইটা বল, এই মোবাইলটা কার? আরে আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন? আর আপনি কেন এই মোবাইলের ব্যাপারে আমারে বলতেছেন? আমি কিভাবে বলবো এই মোবাইলটা কার? দেখ তাম্বির, তুই মিথ্যা কথা বলবি না, আমি সত্যটা জানি। তুই এই বেলুনের ভিতরে মোবাইলটা ঢুকাই দিছস আমার মেয়ের কাছে। তুই সত্য সত্য বল, তুই এই মোবাইলটা আমার মেয়ের কাছে কেন দিছস? আরে কাকা, আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি বলি নাই এই মোবাইলটা আমার না, আর এই মোবাইলের বিষয়ে আমি কিছু জানি না। আমি কেন আপনার মেয়েকে মোবাইল দিতে যাব? কি দরকার আমার? কি দরকার মানে? তুই বেলুনের ভিতরে মোবাইলটা দিছস আমার মেয়েরে, যে গোপনে গোপনে প্রেম করবি। কতদিন হলো চলতেছে তোদের দুইজনের প্রেম? সত্যটা খুলে বলবি আমাকে। ঠিক আছে, আপনি যেহেতু আমাদেরকে সন্দেহ করতেছেন, আমাদের বিষয়টা জানতেও পারছেন, তাহলে আমি বলতেছি, হ্যাঁ আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখেন, আমার জীবনের থেকে আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। চুপ তাম্বির, আমার মেয়ের থেকে দূরে যা। এই কথা তুই যদি আমার আগে বলতি তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু তুই আমার অজান্তে, তুই আমার অবেলা মেয়ের নিয়ে প্রেমের জালে ফাঁসাইছিস। হ্যাঁ ফাঁসাইছি, এখানে আমার একার দোষ না, এখানে আপনার মেয়েরও দোষ আছে। আমি একা শুধু ওরে ভালোবাসি না, ও আমাকে ভালোবাসে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করেন। চুপ, আমি তো তোর বললামই আমার মেয়ে অবলা, দোষটা তো তোরই। ধর তোর মোবাইল, আমার মেয়ে যেহেতু অন্যায় করছে না, আর প্রেমের ভূত আমি সারাচ্ছি। আয় আয় আমার বাসায়, তলে তলে প্রেম করস, তোর আজকে খবর আছে, বাসায় চল। আরে শিট, হায় রে কি কপাল আমার, সারাদিন একটা টাকাও ভিক্ষা করতে পারি নাই। ওই যে একটা আপার কাছে যাই দেখি, কিছু ভিক্ষা দিবেন? সকাল থেকে না খেয়ে আসি। আরে 2 টাকা ভিক্ষা দিলেন, কিছুই করার নাই, যাই এটা নিয়েই যাই। চলো না ভিতরে যাই, ভিতরে অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। আপা আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দিবেন? ভাই আপনি কিছু দেন না ভাই। দাঁড়ান ভাই, দিতেছি। আপা দেন না একটু। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? মাশাআল্লাহ, মামুনিটা আমাকে 20 টাকা দিছে, মাশাআল্লাহ। সামনে 2টা ভাই বসে আছে, যাই দেখুন ওনাদের কাছে যদি কিছু টাকা নিতে পারি। ভাই আল্লাহর রাস্তায় কিছু দিবেন? কিরে, তোর দিন ভালো দেখলাম। পাও জন্ম থেকে ভাই এরকম ভাই, আপনার মিথ্যা কথা বলে লাভ আছে? নেন ভাই। এই বড় দাঁড়া, তুই কার ভিক্ষা দেস? তুই কি দেখছস ওই ল্যাংরা? তুই ওরা দেখছস? তুই ওরা ভিক্ষা দেস? কি কস? লোকটা তো দেখে মনে হইতাছে ল্যাংরা। হারাই তো ঘুমাস না, তুই কেমনে বুঝবি ওই ল্যাংরা না ভালো? এটাও একটা ব্যবসা, বুঝছস? ওরা এই ভিক্ষা কইরা ধান্দা মান্দা করে। কিরে কি কস তুই? হাসাই নাকি? দেহি, এই তোর পাও দেহি। ভাই কি করতেছেন ভাই? আমি পড়ে যাবো তো, আমার পায়ের সমস্যা, ছোট থাকতে আমার পায়ের সমস্যা ভাই। এই বেটা ভিত্তি ক্লাস, লাড়ি দে, সোজা সোজা। ভাই আমার জন্মগত পায়ের সমস্যা ভাই, আমার সাথে এরকমটা করেন না ভাই। এই বেটা ওট ওট ওট, এই বেটা সোজা, এলে বাড়ি দিম গেলাম, সোজা সোজা ওট 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 ওট, বান্দরিস না, ওট ওট, আর করিস না, ওট 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 ওট, খারা হট খারা। এবার এবার কর। হয় বেটা, ওই লাঠি স্যার, লাঠি স্যার, আর আরেকটা বার লাঠি স্যার। লাড়ি ছেড়ে সোজা খারা, দৌড় দিবি না। দৌড় মারছে, দৌড় 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 দৌড়। ঘর আছে